আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর বিবি ফাতেমা আল্লাহ নবীর সম্মুখে জাজ্জার করে কান্নাকাটি করে। মা ফাতেমা চোখে পানি। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা কেন তুমি কান্নাকাটি করো বিটি? আমি রাসূলুল্লাহ, আমায় যদি একটুখানি বলতে মা, আমি রাসূলুল্লাহ জানতে পারতাম। দুঃখ রেখে দে। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে দুঃখের কথা কি বলবো? আমার কলিজার বেটা হাসান, আমার কলিজার বেটা হুসাইনকে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নাগাদ আমি ফাতেমা কোনো খাবার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণ প্রিয় স্বামী হযরতে আলী এমন ভাবে আপনার খাটাখাটনি করতে পারে, রুজি রোজগার করতে পারে না, টাকা ইনকাম করতে পারে নাই। আমার বিটি ফাতেমা আমার ঘরে একটি খেজুরের দানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা মনে বড় আশা, মনে বড় বাসনা, মনে বড় ইচ্ছা নিয়ে নবী গো আমি ফাতেমা আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে কিছু খাবার দেন, আপনি যদি আমাকে কিছু খাবার দেন, আমার কলিজার বেটা হাসান হুসাইন দেরকে আমি মা হিসাবে, আমি মা জননী খাওয়াতে পারবো, আমার স্বামীকে খাওয়াতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটুখানি খাবার দেন। ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে তুমি খাবার চাইতে এসেছো। আমি রাসূলুল্লাহ ছাড়িয়ে দিলাম। দুঃখের কথা কি বলবো মা, কষ্টের কথা কি বলবো মা, বেদনার কথা কি বলবো মা, তবে তুমি তোমার নিজের চক্ষু দিয়ে দেখে নাও। আমি ফাতেমাকে আল্লাহ নবী নিজের পিরহান মুবারাকা, জুব্বা মুবারাকা তুলিয়ে দিলে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে রেখেছে। মা ফাতেমা দেখে, ও ভাই জানেরা, ও আমার মা বোনেরা, আব্বা জানের পেটে পাথর দেখে মা ফাতেমা জোহরা আর থাকতে পারেন না, আর ধৈর্য ধারণ করতে পারেন না। অঝর নয়নে জাজ্জার করে আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, রোনাজারি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে এত দয়া, আপনার মনে এত মায়া, আপনার পেটে খাবার নাই বলে পেটটা বসে যাবে আর জুব্বাটা বসে যাবে। সাহাবায়ে রাসূলরা বুঝতে পেরে যাবে আপনার খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্যই আপনি পাথরে নোড়াগুলি বেঁধে রেখেছে। আমি ফাতেমা দেখে যে সহ্য করতে পারি না। আল্লাহ নবী আমার এই কথাটা শুনে আল্লাহ নবী বেরিয়ে গেলে। বাবাজি আমার সোনার মানিকেরা, একটুখানি নবীর কথাটা টেনে নিয়ে আসছি বাবা। আহারে আমার নবী পাক সাহিবুল আখলাক, নবী দো জাহান,
সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন নবী আমার এত কষ্ট করেছেন আলে রাসূলদের ভালোবেসেছেন আল্লাহ নবী বললেন এ পৃথিবীর মানুষেরা এ জগৎবাসীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম যারা আমার ফাতেমাকে ভালোবাসবে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে আমার আলে রাসূলদেরকে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে আমি রাসূল তাদের জন্য শাফাআতের জামিনদার হয়ে যাব আর একটু জোরে হবে না সুবহান কি কষ্ট করেছিলেন আলে রাসূলরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা চোখের পানি বাবা কোন বাপ কি তার মেয়ে চোখের পানি সহ্য করতে পারবে একটু কথা বলেন না বাবা কোন মেয়ে কি কোন বাবা কি পারবে না আল্লাহ নবী মেয়ের কথা শুনে ফাতেমার কথাটা শুনে আল্লাহ নবী বেরিয়ে গেলেন দেখি কোন এমন করে কেউ আমি রাসূলুল্লাহ আমাকে কাজ দেয় কি কি বেদনাদায়ক জিন্দেগি যে কি দুঃখ ভরা রাসূল নিয়ে এসেছিলেন নিজের জিন্দেগিতে আল্লাহ নবী যদি ভাই চাইতেন এই দুনিয়াতে আরাম আয়েশ কি করতে পারতেন না বা আল্লাহ নবী কি পারতেন না সব ইখতিয়ার ছিলেন কিন্তু উম্মতে মুহাম্মদীদেরকে শিক্ষা দেওয়ার জন্য নজিরটা রাখার জন্য নবী পাক আমার কোনদিন নরম বিছানায় পিঠ লাগাই নাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা ওদিক আমি যাব না যেহেতু ওটা আলাদা সাইড মা ফাতেমা যেহেতু কথা বলছি আল্লাহ নবী মা ফাতেমার ঘরের খাবারের জন্য ইমাম হাসান হুসাইনের আহারের জন্য ও মা বোনেরা আল্লাহ নবী বেরিয়ে গেলেন যাকে দেখা হয় ভাই আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাকে কি একটু কাজ দেবে আমি কাজ করব কাজের বিনিময়ে কিছু খাবার বা পয়সা দিলেই চলবে আল্লাহ নবীকে দেখে ভাই এমন করে শত্রুরা বেঈমানেরা কুফার কুরাইশরা আল্লাহ নবীকে ভাই দেখে এমন করে কাজ দিতে চাইলেন না কেন নবী তো তারা জানের শত্রু প্রাণের শত্রু তারা আল্লাহ নবী গুটি গুটি পায়ে যাচ্ছেন একজন দেখে কোন কিতাবে লেখা আছে ভাই ভালো করে বুঝবেন এগুলো ইখতিলাফি বিষয় কোন কিতাবে লেখা আছে একজন খেজুর মালিক দাঁড়িয়ে রয়েছেন পানি তুলতে হবে আর খেজুর গাছের গোড়ায় দিতে হবে কোন কিতাবে লেখা আছে একজন উটের মালিক তার এমন করে কুয়া থেকে পানি তুলতে হবে আর উটকে পান করাতে হবে বাবা আমি খেজুর গাছটাই ধরলাম আমি খেজুর গাছটাই আপনাকে বলছি আল্লাহ নবী এমন করে গেলেন বয়স্ক মানুষ একটুখানি বয়স তার ছিল গিয়ে বললেন বাবা আমাকে একটু কাজ দেবে আল্লাহ নবীকে বললেন ঠিক আছে তা আমার এই পানি তুলতে হবে কুয়া থেকে আর এক বালতি বিনিময় কোন কিতাবে লেখা আছে ভাই 5টা কোন কিতাবে লেখা আছে 3টা আমি 3টা ধরলাম এক বালতি পানি তুলবে 3টা খেজুর তোমাকে দেওয়া হবে তুমি যদি রাজি থাকো কাজে লেগে যেতে পারো দয়া রাসূল আমার আল্লাহ নবী আমার ওই কথাটা মেনে নিয়ে ওই ইহুদির কুয়া থেকে রশিটা দিয়ে বালতিটা বেঁধে ডোলটা বেঁধে ওই কুয়ার ভিতরে ফেলে দিলেন ওই কুয়ারের ভিতরে ওই বালতিটা চলে গেলেন আল্লাহ নবী প্রথম বালতি তুললেন 3টা খেজুর পেলেন আল্লাহ নবী কোন কিতাবে লেখা আছে খেজুরটা খেয়েছিলেন কোন কিতাবে লেখা আছে পরে এমন করে খেজুরটা দিয়েছিলেন আমি ভাই এমন করে প্রথমটাই ধরিনি আল্লাহর নবী এক বালতি পানির বিনিময়ে 3টা খেজুর পেলেন ওই 3টা খেজুর খেয়ে নিয়ে একটু পানি পান করে নিয়ে নবী আমার শরীরে একটু তাকত বেড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ ও মা বোনেরা ও খালারা বেটিরা শুনে যান একটু
একটুখানি রাতের বেলা আল্লাহ নবী এক বালতি, আল্লাহ নবী 2 বালতি 3 বালতি করে করে 8 বালতি পানি তোলার পরে ওই বালতি থেকে রসাটা মধ্যখান থেকে ছিঁড়ে গিয়ে অন্ধকার কুয়ায় ওই বালতিটা পড়ে যায়। ইহুদিরা এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, আল্লাহ নবী বললেন বালতিটা কুয়ায় পড়ে গেছে। আল্লাহ নবী যেই কথা না বলতে আরম্ভ করলেন, ইহুদি আল্লাহ নবীকে চিনতে না পেরে, আল্লাহ নবীকে বুঝতে না পেরে নূরানি চেহারাতে ওই ইহুদি একটা টেনে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। আহারে মুসলমান, ও বসন্তপুর এলাকাবাসীরা, ওই নবীর সামিয়ানায় বসেছি বাবা। নবীর কলিজার বিটি ফাতেমার ঘরে খাবার নাই, ইমাম হাসান ইমাম হুসাইন অনাহারে নানা জান সহ্য করতে পারে নাই। এজন্যই নবী আমার পানি তুলতে গেলেন, ওই পানির বালতিটা ছেড়ে গেল। বেঈমান ইহুদিটা এসে আমার নবী পাকের নূরানি চেহারাতে গাল মোবারকে চর মেরে দিল। আল্লাহ নবী হাতটা ধরে আল্লাহ নবী বুকের কাছে টেনে নিলে, ও ভাই ইহুদি আপনার হাতে তো লাগেনি, আমাকে মারতে আপনার কষ্ট তো হয় নাই। আপনার যদি কষ্ট হয়ে থাকে, আমাকে মারতে গিয়ে যদি আপনার হাতে বেদনা পেয়ে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। বাবা আল্লাহ নবী বললেন, বাবা আমাকে মারতে গিয়ে তোমার হাতে লাগেনি তো? যে কোন নবীর উম্মত আমি, আপনি কোন নবীর বিটি ফাতেমার কথা শুনছি? সংক্ষিপ্ত বলি বাবা, আল্লাহ নবী এমন করে চলে আসলেন, ওই ব্যক্তিটা হাত ধরে চিন্তা আরম্ভ করলেন, তাই তো আমি মারলাম, আমার কাছেই মাপ চাইলো, আবার দোষ তো আমার হাতে ব্যথা লাগলো কিনা জিজ্ঞাসা করলো। এলাকায় খোঁজ খবর নিয়ে দেখলো উনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ভাই হাতটা পাথরের উপরে রেখে দিয়ে তলোয়ার দিয়ে যে হাত দিয়ে রাসূলুল্লাহ নূরানি মুবারাকায় মেরেছিল, ওই হাতটা সঙ্গে সঙ্গে কেটে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা আপনারা শোনেননি, নবী ইউসুফের প্রেমে আসক্ত হয়ে চেহারা দেখে ভালোবাসায় মিশরের নারীরা এমন করে ভাই ফল কাটতে গিয়ে আঙুল কেটেছিল, তাই তো নাকি বাবা? আপনি একটুখানি ভাই হাদিসটা তুলে দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমার রাসূলুল্লাহকে যদি কেউ আসল চেহারা, যদি কেউ মুজিজা যদি কেউ দেখে, আল্লাহ নবী যদি কেউ সঠিক চেহারাটা দেখতেই থাকে, আমি আয়েশা জানিয়ে দিলাম তার কলজে কেটে বাহির করে নেওয়া হবে, তথাপিও সে জানতে পারবে না। জোরে বলি। সেই নবীর উম্মত আমি, আপনি হাতটা কেটে ইহুদি চলে আসছেন নবী পাকের খোঁজে। কোথায় নবী পাক? খুঁজতে খুঁজতে এসে নবী পাকের বাড়িতে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমায় মাফ করে দিন। আপনাকে না চিনে না জেনে আপনার নূরানি বদনে গাল মোবারকায় আমি ইহুদি চর মেরেছি। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন, ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন ওই ব্যক্তিটার হাত দিয়ে টপ 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 করে রক্তের টুসাগুলো আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, তোমার ওই কাটা হাতটা কোথায়? আল্লাহ নবী কেমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ নবী বললেন, মাফ করে দিলাম। কাটা হাতটা কোথায়? আল্লাহ নবীকে কাটা হাত দেওয়া হলো। আমার নবী পাক নিজে থুতু মুবারাকা দিয়ে, লালা মুবারাকা দিয়ে ওই কাটা হাতের
লাগিয়ে আল্লাহর নবী জোড়া লাগিয়েছিলেন। ওই ইহুদি এমন করে জানিয়েছিলেন, আমার ভালো হাতটা জ্বালা যন্ত্রণা মাঝে মাঝে হয়, আমার ভালো হাতটা মাঝে মাঝে যন্ত্রণা জ্বালা হয়, কিন্তু রাসূলুল্লাহ যে হাতটা লালা মুবারাকা দিয়ে থুতু মুবারাকা দিয়ে আমার রাসূলুল্লাহ জোড়া দিয়েছিলেন, জীবনে জীবনে ওই হাতে আমার জ্বালা যন্ত্রণা হয় না। জোরে বলুন ও মা বোনেরা, ভটকাবেন না মা, চিন্তা করবেন না। আবারও চলে আসেন, আল্লাহ নবীকে 8 বালতি পানির বিনিময়ে 3টা করে খেজুর আল্লাহ নবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবী এমন করে খেজুরগুলো নিলেন, আল্লাহ নবী খেজুরগুলো নিয়ে আল্লাহ নবী গুটি 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 পায়ে আল্লাহ নবী খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহর নবী কলিজার টুকরা নয়নের তারা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, সবাই মিলে ওই খেজুর খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া করেছিলেন। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যে বাবা, যে আমার ভাইরা সবাই মিলে এমন করে ভাই শুকরিয়া করেছিলেন। জিহাদ মাঠে খবর গেলেন দয়ার নবীর কাছে, মারতে তুমি পারবে না কো, করছো কেন ভুল? আবু জাহাল যুক্তি করে মারবেন নবীকে, মারতে তুমি পারবে না কো, করছো কেন ভুল? তিনি তো মুহাম্মদ মোর প্যারা রাসূল, কোরআনেতে নামটি লেখা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, হরদম সবাব সেনি কলম পাক নামে মুহাম্মদ, হরদম সবাব সে নিকালো সফিয়ানা মুহাম্মদ। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী কষ্ট করেছিলেন, মা ফাতেমাতুজ জোহরা কষ্ট করেছিলেন, এত কষ্ট করেছিলেন নিজের সাংসারিক জীবনে। ও মা বোনেরা, শুনলে অবাক হয়ে যাবে। একদিন 2 দিন পার হয়ে গেল, আবার এমন করে ভাই রমাজানুল মুবারক চলে এসেছে। আল্লাহ নবীর কলিজা টুকুরি এমন করে বাড়িতে রোজা রাখবে, এমন করে ভাই 2টা রুটি তৈরি করেছে। আল্লাহ নবী কলিজা টুকুরি 2টা রুটি তৈরি করার পরে ইফতারের সময় হয়ে গেছে। এমন করে ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আলী বসে গেলেন, মা ফাতেমা বসে গেলেন, 2টা রুটি নিয়ে ইফতারি করবে। এমত অবস্থাতে দরজায় খট খট করে কেউ যেন আওয়াজ দেয়। আল্লাহ নবীর বিটি ফাতেমাতুজ জোহরা ওই ফকির মিসকিনকে ইফতারি রুটি থেকে 2টা রুটির ভিতর থেকে 1টা রুটি আল্লাহ পাকের জন্য দান করেছিলেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আমি আসবো বাবা,
দেখেন বাবা, আল্লাহ নবীর একটা চাদর থাকবে, না খাওয়ার জন্য, খেতে পাই না, সংসার চলে না, উনান জ্বলে না, ছেলে মেয়েদের খাবার দিতে পারে না, আল্লাহ নবীর একটা চাদরও বিক্রি করবে। আমি আসবো বাবা। রুটি কয়টা? দুইটা রুটি ইফতার করবে। লোক কয়টা? লোক 4 জন। ইমাম হাসান হোসাইন, হযরত আলী, ফাতেমা। দুইটা রুটি ভাই 4 জনের কি হবে? যে হবে না। তথাপিও একজন ফকির চলে আসলেন, একটা এমন করে দান করে দিলেন। কার জন্য? কার জন্য? আল্লাহকে খুশি করানোর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আমি আবার জীবনীতে ফিরে আসব। তবে কি না আল্লাহর মসজিদ এমন করে সুসজ্জিত হবে, ও ভাই বাবাজিরা, খাতুনে জান্নাত বিবি ফাতেমাতু জোহরার মহাব্বতে কোন ভাই একজন এমন করে আছেন নাকি 1000 টাকা নগদ বা এমন করে ধার লিখে দেবেন, 1000 টাকা নগদ মা ফাতেমার কষ্টে জীবনী সংসারের দিকে লক্ষ্য করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবেন। কোন মায়ের বেটা একটুখানি বলবেন বাবা কি নাম? দেখেন মন্টু ভাই আমার 1000 টাকা এমন করে দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে, আল্লাহ সকলকে এমন করে জান্নাত নসিব করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরো দোয়া করি আমার ভাইজানের লাগে। আয় আল্লাহ খেটে খামারে, আয় আল্লাহ চাষে আবাদে, আয় আল্লাহ যে কর্ম করে খায়, আল্লাহ হালালি রুজি রোজগারে আল্লাহ আপনি বরকত নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। হযরত আলী নবী পাকের জামাতা, হযরত আলী হুজুরের মহাব্বতে আল্লাহর ঘর মসজিদে কোন ভাই বাবাজি যদি এখন না থাকে পরে দেবেন, এখন যদি না থাকে পরে দেবেন, নামটা লিখাবেন। আল্লাহ নবী জামাতা মা ফাতেমা জীবন সঙ্গী হযরত আলীর ভালোবাসায় কোন ভাই মা বোনেরা 1000 টাকা দ্বিতীয় নাম্বারে একটু নামটা বলবে। কোন মায়ের বেটা, কোন বাপের বেটা একটু বলবে আব্বা মারা গেছে, মা মারা গেছে, বিবি মারা গেছে, ভাই বোন মারা গেছে, আমি গুনাহগার মুসাফির, আমি দোয়া করব বাবা আল্লাহ মুসাফির দোয়া ফিরাই না। ও ভাই বাবাজি, কত টাকা কত দিকে দি? দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবী জামাতার মহাব্বতে 1000 টাকা আপনার কাছে ভাই একটুখানি আবদার করেছি, আব্বা মায়ের নামে দেবেন, আল্লাহ আপনার দান কবুল করে নেবেন। দ্বিতীয় নাম্বারে কোন ভাই একটুখানি বলেন না ভাই? মেয়েরা সব দেখেন আমার একজন মা এমন করে আপনার 1000 টাকা দিয়েছেন দ্বিতীয় নম্বরে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমার মায়ের দান কবুল করে নেন, আল্লাহ মায়ের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আয় আল্লাহ জমিয়ে রাখা টাকা নবী পাকের মহাব্বতে, আলে রাসূলের মহাব্বতে, মা ফাতেমার সাদকায় আল্লাহ আমার মা জননীর আত্মীয় স্বজনদের জান্নাত নসিব করে দেবে। আমিন। আল্লাহুম্মা। 3 নম্বরে ভাই একজন আমার পুরুষদের ভিতরে বা আম্মনেদের ভিতর থেকে 3 নম্বরে 1000 টাকা কোন ভাই আল্লাহর ঘর মসজিদ ইমাম হাসান পাক হুজুরের মহাব্বতে একজন ইমাম হাসান হুজুরকে ভালোবেসে যে সম্মুখে আসতেছে ভাই মুহররমুল হারাম মাস, কত নির্যাতন ভাবে এমন করে আল্লাহ নবীর কলিজার টুকরাকে এমন করে ভাই বিদায় দিতে হয়েছিল আমাদের। যে
এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই নামধারী এরা এমন করে আপনার এই কর্মটা করেছিল। তবে বাবা ইমাম হাসান ও হুসাইন যুবকদের সর্দার। কার সর্দার বাবা? জান্নাতে কোনো বয়স্ক, জান্নাতে কোনো বুড়া এমন করে জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার আগে সমস্ত বান্দা বান্দি নওজওয়ান যুবক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আর তাম যুবকদের এমন করে সর্দার হবে ইমাম হাসান ও ইমাম হুসাইন। একজন কোনো ভাই এমন করে হবে না যে হুজুর এখন নাই আমি পরে দিয়ে দেবো, 5 দিন পর 10 দিন পর। যে একজন ভাই আমার 3 নম্বরে একটুখানি ভাই হবে না। আব্বা মারা গেছে, মা মারা গেছে, একটা সৎ সাহস করে ভাই বলতে পারবেন না কত টাকা কত দিকে দিই। এই ভাই একটুখানি একটু হাত সাহস করে তুলেন, আল্লাহ বরকত দেবে। যে আল্লাহ দেবে ভাই। যদি বিশ্বাস না হয় আপনি আমাকে পরে জেনে নেবেন। আল্লাহর ঘরে দিলে ভাই ফোরাই না, আল্লাহ কোন দিক দিয়ে যেটা পূরণ করে দেবে কেউ বলতে পারবে না। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন গো, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীটা ভাই চাষ করত। কি করত? কথা বলে না। চাষ করত। তা চাষ করতে করতে একদিন এমন করে ভাই কোন একটি বছরে 11 বস্তা গম হয়েছে। প্রত্যেক বছর 12 বস্তা গম হতো। 11 বস্তা গম হওয়ার কারণে চিন্তা বেড়ে গেছে, আমি আর একটা মাস 1 বস্তা যে কম চালাবো কি করে, চালাবো কি করে, এই চিন্তা করছে। দেখেন আওলাদ শেখ নবী পাকের আলে মহাব্বতে, নবী পাকের বংশধরের মহাব্বতে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আওলাদ নামে এখানেতে ছিল, ছিল কি না সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি আমার ভাইয়ের লাগিয়া কবুল করনিও আল্লাহ তোমার নবীর ওসিলা দিয়া। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন মা জননী এখানেতে ছিল, নবীর মহাব্বতে থাকতে নাহি পারিল। 500 টাকা দিয়ে যে গেল, আল্লাহ তুমি কবুল করে নিও তোমার নবী পাকের ওসিলা লিও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যারা দানগুলি করে আয় আল্লাহ তাদের খেটে খামারে বরকত নসিব করবে। আব্বা জান, আম্মি জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান যারা বিদায় নিয়ে চলে গেছে রব্বুল আলামিন আল্লাহ সকলার কবরে আযাব মুক্ত করে দিয়ে সকলার কবরটা নূর আলা নূর বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই এমন করে ভাই বেশি যদি হয়ে যায় 500 টাকা, একজন ভাই আমার একটুখানি বলবেন আমার মা জননী দিয়েছে 500 টাকা, ওই জোড়া হিসাবে আর একজন ভাই 500 টাকা। আল্লাহ নবীর মহাব্বতে, সাহাবীদের মহাব্বতে, আলে রাসূলদের মহাব্বতে একটুখানি বলবেন আমি মুসাফির, আমি দোয়া করব আল্লাহ পাক জানো আল্লাহ নবীর শাফাআত আপনার নসিবে জুটিয়ে দেয়। কোন মা বোন, কোন ভাই বেরাদার 500 টাকা দিয়ে জড়িত হবে কি? একজন ভাই আমার, বেশি বলি নাই, 500 টাকা, ওই 500 টাকা জোড়া করার জন্য বলছি। একজন ভাই বা মা বোনেরা, ও মা বোনেরা একটুখানি 1000 টাকা, যে 1000 টাকা 500 টাকা ভাই, ওই 1000 টাকা হয়ে যাবে। একজন ভাই হবে না, চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমায় ভালোবেসেছি। দেখেন তোকে বড় ভাই নামে এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ
আল্লাহ তুমি কবুল করে নিও তোমার নবীর ওসিলা দিয়া, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই এমন করে ভাই 500 করে একটু আসেন না ভাই, 5 জন ভাই আসেন, আমি জীবনে আবার স্টার্ট করে দেবো। 5 জন ভাই, এই মা বোনেরা একটুখানি যদি না থাকে আগামী মায়ের একজন মায়ের 50 টাকা 50 একজন বোন আমার এসে 50 টাকা দিয়ে গেছে। আল্লাহ তার দানে বরকত দিও, আল্লাহ তার দানে আল্লাহ বরকত দিয়ে তুমি কবুল করে নিও। আল্লাহ 50 টাকাকে আল্লাহ 5 কোটি বানিয়ে দিও। আয় আল্লাহ তুমি দানের বদলা কিয়ামতে আমার বোনকে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে একটুখানি ভাই আসেন না, 200 টাকা ভাই একটু আসেন, 5 জন 200 টাকা, 200 টাকা করে ভাই। এ দেখেন আমার একজন চাচা, এ দেখেন নবীর মহব্বত ভালোবাসা না থাকলে কে ভাই, এই দেখেন এমন করে ভাই আপনার 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। ও মা বোনেরা, আমি শুনেছি আপনারা একটু গজল পছন্দ করেন, এর জন্যই তো ভাই ঘন ঘন গজল বলছি, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ মা বোনেরা, আপনাদের জন্য আমি এত কষ্ট করছি। সেই ভাই নদিয়া কৃষ্ণনগর, আপনারা শিয়ালদা কাজে যদি যান দেখতে পান হয়তো কৃষ্ণনগর, যে লালগোলার ট্রেন অন্তত পক্ষে 2 থেকে 3 মিনিট দাঁড়ায়, ওই কৃষ্ণনগর থেকে ভাই আসতেছি আপনাদের মহব্বতে। মা বোনেরা, আপনারা তো এখন আপনাদের মাইনে বেড়ে গেছে নাকি গো? হ্যাঁ মমতা খালা আমাদের যে আপনার লক্ষ্মীর ভান্ডার দেয় এখন 1000 টাকা। মা আমি 1000 বলবো না, 500 টাকা একটু বেটার দিকে মুখে লক্ষ্য রেখে। ও মা জননী, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা দান করলে জায়েজ হবে, অসুবিধা নেই। নামটা হয়তো লক্ষ্মী হতে পারে নাকি গো? হ্যাঁ কিন্তু টাকা এমন করে ভাই ঠিক আছে, অসুবিধা নেই, একবারে গল গলে জায়েজ গো। মা 500 টাকা করে আমার কোন মা একটু বলে, আমি নই পাকের মহব্বতে গজলটা একটু শোনাই, একটুখানি আসেন মা। স্বামীর জন্য দোয়া করব, ছেলে মেয়ে বিদেশে খাটে তাদের জন্য দোয়া করব। মা 500 টাকা নবী আল্লাহর ঘর একটু মসজিদে দেন। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমায় প্রেমে পড়েছি। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। দেখেন মুকাররিম আমার ভাইজান মাওলানা সাহেবের এমন করে মুসল্লি, এই ভাইজান হলো ভাই একই মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি, হয়তো কথাটা ভাই বললাম, একই মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি, যাকে ভাই বলা হয় বাংলার বাগ হযরতুল আল্লাহ মুফতি জুবাইর। আপনারা নাম শুনেছেন না বাবা? হুজুরের ছাত্র আমরা, কথা বুঝছেন বাবা? তা ভাই ওনার মুসল্লি 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকা দাতা, সকল দাতাগণ নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কই গো মা, আপনাদের কি ভালো লাগতেছে না? একজন মা 500 টাকা দেন না গো মা, একজন মা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, স্বামীকেও কিছু বলতে হবে নাকি গো? হ্যাঁ একজন 500 টাকা এমন করে একটুখানি যদি দেন মা, মসজিদে আল্লাহর ঘর এমন করে নির্মিত হবে, সুসজ্জিত হবে। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। খোদার কাবায় ছিল নবী শুনেছি সেজদাতে, খোদার কাবায় ছিল নবী শুনেছি সেজদাতে। উটের ভুঁড়ি চাপিয়ে দিত নবীর মাথার উপরে, খোদার কাবায় ছিল নবী শুনেছি সেজদাতে। উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে, কষ্ট কত পেয়েছিল, কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে।
পড়ে আছে দয়ার নবীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন सल्लल्लाहु मोहम्मद। हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद। हरदम जबान से निकालो सफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একজন বাচ্চা ছেলে এসে বেনামে 300 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তাকে নেক বান্দা হিসাবে আল্লাহ কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আপনাদের কাছে আবদার থাকলো ভাই, 5 জনের কাছে যেহেতু চেয়েছি, দেখবেন যদি মেটাতে পারেন মেটাবে, নইলে ভাই আপনাদের কাছে তো আর কিছু বলার নাই। ভাই একজন ভাই এমন করে দিলেন না 500 টাকা, একজনও দিলেন না। একটু নামটা লিখিয়ে দিতেন এখন যদি না থাকতো। যে আল্লাহর ঘরে মসজিদে দান করলে ভাই পড়ে যাবে, এই উড়ে যাবে, নদীতে ভেসে যাবে না। রাসূল বললেন মসজিদে যদি কেউ এমন করে দান করে, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে সুসজ্জিত একটি ঘর তার জন্য নির্মিত করে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাবা যে আমার ভাইরা কথা বুঝছেন বাবা, একজন ভাই আমার এমন করে যদি দিতে পারেন দেবেন, আর জীবনীটা ভাই একটু আগে নিয়ে যায় চলেন। আম্মা জান বেটি ফাতেমা তু জোহরা, 4 জন এমন করে লোক, ইমাম হাসান, ইমাম হুসাইন, আল্লাহ নবী জামাতা আলী আর বেটি ফাতেমা তু জোহরা একটা রুটি নিয়ে ইফতারি করতে বসবেন। এমত অবস্থায় আর বেশি সময় নাই, আবারও যেন খট খট করে আওয়াজ দেয়। ও মা বোনেরা, আল্লাহ নবী কলিজা টুকরি মা ফাতেমা, আল্লাহ নবী কলিজা টুকরি ফাতেমা। ইমাম হাসান হুজুরকে বললেন, বাবা হাসান যাও যাও যাও, গিয়ে দেখো বাবা দরজায় যেন কেউ খটখট খটখট করে আওয়াজ দেয়, একটুখানি গিয়ে দেখো। আল্লাহ নবী কলিজা টুকরা ইমাম হাসান হুজুর আমার ফিরে এসে বললেন, মা জননী অন্য কেউ নয়, উনি হলেন একজন ফকির এসেছেন, একজন মিসকিন এসেছেন, একজন এমন করে সাইল এসেছেন, ওনার খাওয়া হয় নাই বলে খাবার তালাশ করে। কি চাইতে এসেছে বাবা? কি চাইতে? খাবার চাইতে, খাওয়া হয় নাই বলে। আমাদের দেশের ভাই ফকিররা এমন করে ডিজিটাল, এখন 1 টাকা 2 টাকা দেবেন, ওরা চোখ মোটা মোটা করে তাকাবে। কথা ভুল বলতেছি নাকি? হ্যাঁ বাবা, আমরা মোটামুটি মনে করি ওই যে চালাকি, মনে করি আমরা বিশাল কিছু করব। বাবা একটা উদাহরণ দেবো, একটা উদাহরণ দেবো। একজন এমন করে মেয়ের বিবাহ দেবে, একজন মেয়ের বিবাহ দেবে, তাই সব ঘটককে লাগিয়ে রেখেছে যে চাকরিজীবী এমন করে ছেলে দেখবে, আমার মেয়ে রূপসী গুণবতী। হ্যাঁ, সবাইকে বলেছে যে ছেলে আসে এমন করে বিয়ে দেয় না, কেন চাকরিজীবী নেবে। একটা ঘটকের পাল্লাই পড়েছে, তুই চাকরিজীবী নিবি, দাঁড়া।
ও গিয়ে মেয়ের বাপকে বলতেছে একটা ছেলে পাওয়া গেছে, কি করে সারাক্ষণ আপনার ট্রেনের ওপরে থাকে। আর কিছু বলতে হবে? সারাক্ষণ ট্রেনের ওপরে থাকবে। মেয়ের বাপ মনে মনে চিন্তা করলো হয়তো রেল কর্মী বা ড্রাইভার বা এমন করে হয়তো টিটিমিটি হবে, সারাক্ষণ যেহেতু ট্রেনের ওপরে থাকতে হয় তাকে, এরকম কিছু চাকরি করে। ও আর কিছু যাচাই বাছাই না করে বিবাহ কমপ্লিট করে দিল। অষ্টমুল্লা বোঝেন বাবা, সংক্ষিপ্ত বলছে। অষ্টমুল্লায় জামাই এসেছে, এসে রাতের বেলায় ঘুমাচ্ছে, আর ঘুমিয়ে ঘুমিয়ে আপনার বাদাম বাদাম করতেছে। কি করতেছে? বাদাম বাদাম। এখন বিবি চিন্তায় পড়ে গেছে, নতুন জামাই নতুন বর, আমার বাদাম খেতে হয়তো ইচ্ছা করছে। আর অষ্টমুল্লায় আপনি যা বলবেন শ্বশুর তাই এনে দেবে, কথা বলে। হ্যাঁ, বিরাট যত্ন। কিন্তু আর ওইটা 2 বছর পরে ডিম ভাজা আর পাওয়া যায় না। বাবা ওই মেয়েটা ঘর থেকে বেরিয়ে মাকে বলতে, মা তোমার জামাই দাই বাদাম খাবে, ঘুমের ঘরে বাদাম বাদাম করতেছে। শাশুড়িও চিন্তা করতেছে, তাই তো নতুন জামাই যদি না এনে দিতে পারি, সম্মানের ব্যাপার। ওনার স্বামীকে মানে শ্বশুরকে তুলাচ্ছে, তাড়াতাড়ি ওঠো, ওই যে বসন্তপুরে জলসা হচ্ছে দেখো, গিয়ে বাদাম বিক্রি করছে, যাও নিয়ে এসো। ও বেচারা রাতের অন্ধকারে টর্চ লাইট সাইকেল নিয়ে বসন্তপুর থেকে এসে ধরে নেন, এমন করে বাদাম কিনে নিয়ে গিয়ে জামাইকে তুলাচ্ছে আর বাদাম দিচ্ছে যে লেন, আপনি বাদাম খাবেন তো লেন। বিবি বলতেছে, ও তখন বলতেছে, আমি বাদাম কি করব, আমি বাদাম কি করব? বিবি তখন বলছে, তুমি যে ঘুমের ঘরে বাদাম বাদাম করতেছো। তখন স্বামী বলতেছে, ও তোমরা এই বাদাম খাওয়া বুঝেছো না, আমার কাজই হলো ট্রেনের ওপরে সারাক্ষণ বাদাম বিক্রি, বাদাম বাদাম করা। কথা বলছেন বাবা? তা অতি চালাকের গলায় দড়ি চালাকি করবেন না বাবা। মা ফাতেমাতুজ জোহরা দেখে 2টা রুটির ভিতর থেকে একটা রুটি এমন করে দান করে দিয়েছেন, নিজে চিন্তা করেন নাই, নিজের ইফতারি চিন্তা করেন নাই, একটা রুটি নিয়ে বসে রয়েছে। আবার সাইল চলে এসেছেন। এবার দেখেন কি হয়। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও মা বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আমরা হয়তো কৃপণতা করি আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য, মাদ্রাসায় দান করার জন্য, গরিব মিসকিনকে দান করার জন্য। আমরা হয়তো চিন্তা করি নিজে খাবো নিজে পড়বো। না 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 না, আমার রাসূলুল্লাহ তা বলে নাই। আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, তুমি যেটা পছন্দ করবে, তুমি যেটা পছন্দ করবে সেটা অপর মুমিনের জন্য, অপর মুসলমানদের জন্য সেই জিনিসটাই পছন্দ করো। ও ভাই বাবাজিরা, ইমাম হাসান যখন এসে বললেন, মা জননী, ও মা জননী, আমাদের দরজায় ফকির এসেছে, আমাদের দরজায় সাইল এসেছে। মা উনি কিছু খাবার তালাশ করে। আল্লাহ নবী কলিজা টুকুরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিলম্ব করলেন না, আর চিন্তা করলেন না। আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য স্বামী আলীকে জানিয়ে দিলেন, স্বামী গো, ও আমার পানের স্বামী, আমরা পানি দিয়ে ইফতার করে নেব। ওই ভোকা সাইলটাকে ইমাম হাসানকে অর্ডার দেওয়া হলো, যাও যাও যাও, তোমার নানা জানকে খুশি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য আমি ফাতেমা অবশিষ্ট একটি রুটি আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মায়েরা, বেটিরা, আপনাদের দিল আল্লাহ নরম দিয়েছে, আল্লাহ আপনাদের ধৈর্য সহ্য আমার আল্লাহ আপনাদের বৃদ্ধি করে দিয়েছে। ও মা বোনেরা, বেটিরা, খাতুনে জান্নাত বিটি ফাতেমার সংসারে এত অভাব, এত অনাটনা, এত অভাব চলে আসলো মা।
একটুখানি শুনে রেখে দেন। আল্লাহ নবীর বিটি খাতুনে জান্নাত হযরত আলীকে ডাকলেন, হুজুর এই চাদরটা নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে দেন, আর বাজারে বিক্রয় করে দিয়ে যা পয়সা হবে খাবার কিনে নিয়ে বাড়ি চলে আসে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না বাবা। তথাপিও তারা নিজে চিন্তা করেনি। ওই যে একটা কথা বলছিল, 11 বস্তা গম হয়েছে আর 1 বস্তা কম, কিভাবে চালাবো? আল্লাহ নবী বললেন সাহাবা 1 বস্তা গম আর 1 বস্তা গম কম হয়েছে 11 বস্তা। আল্লাহ নবী আবার অর্ডার দিচ্ছেন আর 1 বস্তা গম ফাতেমার বাড়িতে দিয়ে এসো। সাহাবী মাথায় তুলে নিয়ে বাড়িতে চলে গেলেন ফাতেমার দোরগোড়ায়। ফাতেমা বললেন, তো আল্লাহ নবীর সাহাবা, ও আব্বা জানের সাহাবা, আমি ফাতেমা জানিয়ে দিলাম আমার এই বেলা খাবার খেয়ে অপর বেলার খাবার রয়েছে, আমার 1 বস্তা গমের দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি ভরসা তাওয়াক্কুল আল্লাহর প্রতি রেখেছিলেন। সাহাবীটা বুঝতে পেরে গেলেন যে মা ফাতেমা যদি এত তাওয়াক্কুল করে রাখতে পারে যে আগামীকাল কি খাবো এই চিন্তা যদি মা ফাতেমা না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারে, আমি সাহাবী আল্লাহ তো আমাকে 11 বস্তা গম দিয়েছে, 11 মাস কেটে যাবে, আর 1 মাসের জন্য আমি কি তাওয়াক্কুল করতে পারবো না? বাড়িতে গিয়ে বিবিকে ডাকলেন, সব গম আল্লাহর জন্য ফকির মিসকিনকে দান করে দিলেন, আর গম রেখে দিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সেজন্যই বলছি বাবা, বড় আবদার করে 500টা টাকা চেয়েছি বাপ। এই মা বোনেরা একটুখানি 500টা টাকা চেয়েছি, আজ না থাকে কাল দেবেন, না হলে 1 মাস পরে দিবেন, মসজিদে নাম লিখানো থাকবে ইনশাআল্লাহ। একজন ভাই বাবাজি মা বোনেরা হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জামাতা, আল্লাহ নবী চাদর মুবারাকাটা নিয়ে বাজারে বিক্রয় করতে যাবে। এত অভাব, এত অনাটন সংসারে, এমন করে খাবার হয় না মা ফাতেমা না খেয়ে, ইমাম হাসান ইমাম হুসাইন না খেয়ে রয়েছে। আল্লাহ নবী জামাতা এই চাদর মোবারকাটা নিয়ে বড় দুঃখের সহিত কান্নাকাটি করতে করতে যায়। আহারে আমার নবী পাকের স্মৃতি, আমার নবী পাকের স্পর্শ করা চাদর, আমার নবী পাকের চাদর মোবারকা আজ আমি হযরতে আলী আমার বাড়ি থেকে চলে যাবে। ও ভাইজানেরা, একজন ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল, ওই ইহুদির সঙ্গে বেচা কিনা হয়ে গেল। ওই বেচা কিনা হয়ে যাওয়ার পরে ওই টাকা পয়সা দিয়ে খাবার কিনে নিলেন। হযরতে আলী বাড়িতে ফিরে আসলেন, মা ফাতেমাকে ডাকলেন, ইমাম হাসান হুসাইনকে ডাকলেন, সবাই মিলে খাবার দাবার গুলো খেয়ে মা ফাতেমা তো জোহরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে আরম্ভ করলেন। ও মা জননীরা, যারা নামাজ পড়েন না, মা ফাতেমা তো জোহরা নামাজ পড়তে আরম্ভ করলেন। তাহাজ্জুদের নামাজ পড়ছেন। আম্মা জান ফাতেমা তাহাজ্জুদের নামাজ শেষ করে দিয়ে একটুখানি বিছানায় পিঠটা লাগিয়েছেন। এমতা অবস্থাতে কেউ জানো দরজায় খট খট করে আওয়াজ দেয়। আল্লাহ নবী জামাতা হযরতে আলী উঠলেন, দরজাটা খুলে দিলেন। কে ভাই আপনি দরজায় এসেছেন? আল্লাহ নবী জামাতা দেখলেন আমি আলী। দার কাছে আল্লাহ নবী চাদর বিক্রয় করেছিলাম, ওই ব্যক্তিটা রাতের অন্ধকারে আমি আলী আমার দরজায় এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবারের জন্য রাসূলুল্লাহ চাদর বিক্রি করলেন। যে চাদর যার কাছে বিক্রি করেছিলেন সেই ব্যক্তিটা রাতের অন্ধকারে মা ফাতেমার ঘরে দরজায় এসেছে। আল্লাহ নবী জামাতা আলী বললেন, ভাই কি হয়েছে?
কি হয়েছে? ওই ইহুদি বলছেন, হুজুর এই চাদর আপনাকে আমি দিয়ে দিলাম, এই চাদর আমি নেব না, চাদর আমি নেব না, আপনাকে দিয়ে দিলাম। হযরত আলী বলছেন, কেন ভাই, কিছু কি খারাপই আছে নাকি? ওই চাদরের ভিতরে কেন আপনি নেবেন না? কেন নেবেন না? কোনো কি খারাপ রয়েছে, ছিঁড়া ফাটা রয়েছে? না হুজুর, এই চাদর আমি নিতে পারবো না। কেন নিবেন না একটু বলবেন তো? ও আল্লাহ নবী জামাতা হযরত আলী, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি চাদরটা বিক্রয় করে দিলেন, আমি ইহুদি চাদর নিয়ে নিলাম, আমি বাড়িতে পৌঁছে গেলাম, রাতের অন্ধকারে আমার বিবি যখন চাতন পেয়ে গেছে, আমার বিবি চিৎকার আরম্ভ করলেন, স্বামী গো। আমি দৌড়াতে দৌড়াতে আমার বিবির কাছে পৌঁছে গেলাম, বিবি রে এত চিল্লা চিল্লি করো কেন, এত হতাশা কেন হয়ে যাও বিবি? ওই সময় আমার বিবি বললেন, আপনি কি ওই কামরায় লাইট জ্বালিয়ে রেখেছেন? ওই কামরায় কি আপনি আলো জ্বালিয়ে রেখেছেন? ওই কামরাতে কি আপনি বাতি জ্বালিয়ে রেখেছেন? আমি স্বামী ওই সময় বললাম, না বিবি, ওই কামরায় আমি আলো জ্বালাই নাই, ওই কামরায় বাতি জ্বালাই নাই। ওই সময় আমার বিবি বললেন, তাহলে কিভাবে ওই ঘর থেকে এত আলো আসে, এত নূর আসে, এত আলো আসে, এত নূর আসে? আমরা স্বামী স্ত্রী কাছাকাছি হয়ে গিয়ে দেখি, ও আল্লাহ নবী জামাতা, আমরা স্বামী স্ত্রী গিয়ে দেখলাম, আপনি যে চাদর বিক্রয় করেছিলেন, ওই চাদর দিয়ে নূর আমার ঘর সমেত ওই চাদরের আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আমার বিবি আমার কাছে প্রশ্ন করলেন, স্বামী গো, আপনি চাদরটা কোথায় পেয়েছিলেন? ওই সময় আমার বিবিকে আমি জানিয়েছিলাম, ও আমার বিবি, আমি আল্লাহ নবী জামাতার কাছ থেকে এই চাদরটা, মা ফাতেমা চাদর, আমি কিনে নিয়েছি। আমার বিবি ওই সময় বললেন, ও আমার স্বামী, না না না, মা ফাতেমা শরীরে স্পর্শ করা, মা ফাতেমার ব্যবহার করা, মা ফাতেমার শরীরে স্পর্শ করা, মা ফাতেমার ব্যবহার করা চাদর আমার বাড়িতে আমি সম্মান দিতে পারবো না, আমি ইজ্জত বজায় রাখতে পারবো না। চলেন না এই চাদর মোবারকাটা আল্লাহ নবী জামাতাকে এখনই ফিরিয়ে দিয়ে আসি। ও আপনার চিন্তা নাই, ছেঁড়া নাই, ফাটা নাই, এই চাদরের সম্মান রাখতে পারবো না বলে আমি ইহুদি এই চাদরটা ঘুরিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওই বিবিটা জজ্জার করে কান্নাকাটি আরম্ভ করলে, ও নবী পাকের জামাতা, ফাতেমা, আপনি যে চাদরটা আমাদের বিক্রয় করেছিলেন, এ চাদর দিয়ে এত সুগন্ধ কেন, এ চাদর দিয়ে এত আলো কেন? ওই সময় হযরত আলী কান্নাকাটি আরম্ভ করলেন, হযরত আলী রোনাজারি আরম্ভ করলেন, বাবারা বাবারা, এ চাদরটা হলো মা সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শাফাআতের কান্ডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চাদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আমার নবী পাকের সুগন্ধই সুগন্ধিত হয়েছে। জোরে বলে আহ।
ওই চাদরটা ঘুরিয়ে দিয়ে গেলেন। আমার নবী পাকে জামাতাকে বললেন, হুজুর এই চাদরের সম্মান আমার বাড়িতে আমি রাখতে পারবো না, আপনি নিয়ে এলেন, আপনার কাছে রেখে দেন। হুজুর বললেন, টাকা তো আমি খরচ করে ফেলেছি হুজুর, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি রেখে দেন। যে আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যে আপনারা কি ভাই রাগ করছেন নাকি? একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি যতটুকু টান দিয়েছি আপনারা দিয়েছেন। হ্যাঁ, আল্লাহর নামেও কি প্রণতা, টাকা চাইলাম না দিলেন ঠিক আছে, কিন্তু আল্লাহর নামে ধবনি দিতেও কি ভাই টাকা লাগতেছে নাকি? হ্যাঁ, একটু সকলে মিলে উচ্চ আওয়াজে দেয়া যাবে? এই দেয়া যাবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা। আবু বকর ওমর ওসমান নবীর প্রেমে দিলেন জীবন কুরবান, তাই তো নবীর পাশে আছে হইয়া দিওয়ানা, তাই তো নবীর পাশে আছে হইয়া দিওয়ানা। নবীর প্রেমে হযরত আলী জিহাদেতে গেলেন চলি, নবীর প্রেমে হযরত আলী জিহাদেতে গেলেন চলি, শেরে খোদা আসাদুল্লাহ হলো ঘোষণা, শেরে খোদা আসাদুল্লাহ হলো ঘোষণা। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার ভাইরা, যে কথা বলছিলাম ভাই একটুখানি মন দিয়ে শুনে রেখে দেন। আল্লাহ নবী কলিজা টুকুরি খাতুনে জান্নাত বিবি ফাতেমা জোহরা এত কষ্ট করেছিলেন, এত দুঃখ, এত মায়া মহাব্বত আল্লাহ নবী তাকে করতেন। আল্লাহ নবীর বিবি ফাতেমা রাত এসে যায়, দিন বয়ে যায়, রাত চলে যায়, দিন এসে যায়, দিন চলে যায়, রাত এসে যায়। 1 তারিখে ইমাম হাসান ইমাম হুসাইনকে সওয়ান করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার নবী পাকের বিটি ফাতেমা ইবাদতকারিনী ফাতেমা মনে মনে চিন্তা করলেন, আমার নয়নের তারা, আমার কলিজার বেটারা একটুখানি ঘুমিয়ে গেছে, এই ফাঁকে আমি ফাতেমা আমি নামাজ আদায় করে নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা ছেলে ঘুমিয়ে গেছে, শাশুড়ি মা আদর দেয়, মেয়ে তখন বৌমা তখন মা জননী তখন মোবাইলের হোয়াটসঅ্যাপ গুলো চেক করে কে কেমন SMS গুলো দিয়েছে।
মা ফাতেমা ছেলে ঘুমিয়ে রেখে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুতি নাই। আমাদের ঘরের ফাতেমারা, আমাদের ঘরের আয়েশারা, আমাদের ঘরের আমেনারা যারা মুসলিম নামে আখ্যায়িত করেছে, আমাদের ঘরে আবু বকর, উমর, আমাদের ঘরে ছেলে মেয়েরা, আমরা নামাজে ধ্যান ধারণা তো দূরের কথা, টিভি সিরিয়ালের এপিসোড দেখা হয় নাই, ওই জিনিস নিয়ে মেতে রয়েছি। শুনেছেন কিনা জানি না, প্রবাদ বাক্যে একটা কথা বলে, স্টার জলসায়ার, স্টার জলসায়ার মন তারা পাগল করেছে মেয়েদের মনের খেলা। সব একেবারে স্বামী বলেন, শ্বশুর বলেন একদিকে, ওদিকে যদি আপনার একেবারে অ্যাকশন লেগে যায়, উঠবে? এই উঠবে না, যতই যা করেন না কেন। দেখেন বেনামে একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। ও মা বোনেরা, মনে দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, আমি আপনাদের বেটা ভাই হিসাবে বলি গো মা, একটুখানি বোঝাচ্ছি, আপনারা ইবাদত বান্দি, আল্লাহ অনেক ছাড় দিয়েছে আপনাদের, আল্লাহ অনেক ছাড় দিয়েছে। আপনারা যদি আবেদা হতে পারেন, জাহেদা হতে পারেন, আল্লাহ আপনাদের নসিবে দয়ার জান্নাত লিখে দেবে। জোরে বলুন না। যে স্বামীর সেবা করতে পারি নাই, স্বামীর সেবা করতে পারি নাই, যদি বলেন কেমন করে, স্বামী স্ত্রী এমন করে ভাই 3 দিন কথা হয় নাই। কতদিন? 3 দিন কথা হয় নাই। এবার ভাই আপনার স্বামী স্ত্রী কথা না হলে খাওয়া দাওয়া তো চলতেছে, হ্যাঁ? আপনার রেশন ফুরিয়ে গেছে, খাবার হাট ফুরিয়ে গেছে, স্বামী বাজারে যাবে, ব্যাগ নিয়েছে, কথা তো হয় নাই। ও চিন্তা করছে আমি কেরালা খাটবো, ব্যাঙ্গুলারে খাটবো, আর তোর কাছে মাথা নত করবো রি না। ও চিন্তা করতেছে আমার আব্বা গাড়ি দিল, বাড়ি দিল, খাট দিল, পালং দিল, আমি তোমার কাছে মাথা নত করবো না, আমিও কম না। কেউ কাউরির কাছে নত না হয়ে 3 দিন কথা বন্ধ। আর এমন করে ভাই খাবার ব্যাগ নিয়েছে, বাজার করতে যাবে, খাবার আনতে হবে। তাই ঘরে গিয়ে বিবি দেখতেছে তেলের বোতলে তেল নেই, কি নেই? তেল ছাড়া কি রান্না হবে? না। এইবার তো কোনো চিন্তা করতেছে, বলবো কি করে যে তেলের বোতলটা নিয়ে যাও। এইরকম পাঁচির আগেকার বেড়া ছিল, আগে বেড়া ছিল, বেড়া বোঝেন তো, ওই কুঞ্চি টুঞ্চি দিয়ে। ওই বিবিটা এমন করে বোতল নিয়ে গিয়ে বেড়ার কাছে গিয়ে বলছে ভালো করে লক্ষ্য রাখবেন, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। কি বলতেছে? বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী শুনতে পেয়েছে, বুঝতে পেরেছে, ও বোতল তুলে নিয়ে বেচারা হাট করে নিয়ে, আমরা যেমন মনার মা, কচির মা নাম ধরে ডাকি, ও তো আর ডাকতে পারছে না, ও নিচু হবে না। ও আপনার ব্যাগটা নিয়ে এসে বেড়ার কাছে দাঁড়িয়েছে, ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। বিবি শুনতে পেয়েছে, আপনার তুলে নিয়ে চলে গেল। আচ্ছা বলেন, আপনাদের কাছে আমি বলতে একটু শুনতে যাই, ওই ঘরে কি আল্লাহর রহমত হবে? হবে না। মায়া বাবাজি, আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, খাতুনে জান্নাত বেটি ফাতেমা জোহরার উপরে আল্লাহ এত রাজি ছিলেন, আল্লাহ এত খুশি ছিলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেটি আমার ফাতেমা এমন করে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর আরাধনায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহর উপাসনায় দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে এমত অবস্থাতে দোলনা ইমাম হাসান, ইমাম হুসাইন ঘুমটা ভেঙে গেছে। দুই ভাই কান্নাকাটি আরম্ভ করলেন, দুই ভাইয়ের নাজারি আরম্ভ করলেন। মা ফাতেমা নামাজ আদায় করে, মা ফাতেমা নামাজ পড়েন, মা ফাতেমা নামাজ আদায় করে। ওদিকে বেটারা ঘুম ভেঙে যাওয়ার কারণে কান্নাকাটি আরম্ভ করেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, ও মালাইকা
জিবরাইল আমিন, আমি আল্লাহ পাক চাই না ছেলের কান্নার আওয়াজটা মায়ের কান পর্যন্ত যাক। ছেলের কান্নার কারণ মা ফাতেমার নামাজে ব্যাঘাত ঘটায়। ও মালাইকা জিবরাইল, যান যান যান, আপনি চলে যান। আপনি মা ফাতেমা সুরাতটা ধারণ করে, মা ফাতেমা চেহারাটা ধারণ করে ইমাম হাসান ইমাম হুসাইন যে দোলনায় ঘুমায় ওই দোলনাটা হিলাতে আরম্ভ করে, যাতে করে আমার ফাতেমার নামাজে অসুবিধা না হয়। ও মা বোনেরা, ও খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা যে মা ফাতেমার উপরে আল্লাহ এত রাজি ছিল। আর একটা কথা বলি বাবা, আর একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে হযরতে ওসমান গনি দাওয়াত করেছিলেন। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গ করে নিয়ে ওসমান গনির বাড়িতে আল্লাহ নবী দাওয়াত খেতে গিয়েছিলেন। খাওয়া দাওয়া করলেন। হযরতে আলী বাড়িতে পৌঁছে গেলেন। হযরতে আলীর মনটা খারাপ। বিটি ফাতেমা স্বামীর কাছে গিয়ে বললেন, ও আমার স্বামী, আপনার মনটা কেন খারাপ? আপনি কেন এমন করে বসে রয়েছেন? হযরতে আলী বললেন, ফাতেমা গো, আমার টাকা নাই, পয়সা নাই। আমার এমন করে আরেকজন ভাই নবী পাকের জামাতা হযরতে ওসমান গনি আল্লাহ নবী সাহাবীদের আল্লাহ নবীকে নিজের বাড়িতে খাওয়াতে দিয়ে গিয়েছিলেন, দাওয়াতে নিয়ে গিয়েছিলেন। আমি আলী, আমার বাড়ির টাকা নাই, পয়সা নাই, আমার রাসূলুল্লাহকে দাওয়াত করে নিয়ে আসতে পারি নাই। মা ফাতেমা বুদ্ধিমতী মহিলা, মা ফাতেমা বুদ্ধিজীবী মহিলা, মা ফাতেমা জ্ঞানী গুণী মহিলা স্বামীকে কঠোর ভাবে বললে, নিবেদন রেখে দিলেন, স্বামী গো, আপনি চলে যান, দয়া রাসূলুল্লাহকে দাওয়াত করে দেন। আমি ফাতেমা খাবার কোথায় ব্যবস্থা করতে হয় আমি ফাতেমা জানি। হযরতে আলী দাওয়াত দিতে চললেন। ফাতেমা যাই নামাজ বিছিয়ে দিলেন, আল্লাহ দরবারে নামাজ আদায় করলেন। ও মায়েরা, ও বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ দরবারে দুটি হাত ফাতেমা পেতে দিলেন। আল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আয় আল্লাহ আপনি জিল্লাতের মালিক। নবীকে দাওয়াত দিতে গেছে, আব্বাকে দাওয়াত দিতে গেছে। আল্লাহ জানি না কোথা থেকে খাবার আসবে, আয় আল্লাহ আমার নবী পাক যেন অপমান না হয়। আল্লাহ দোয়া নবী পাকের বেটি ফাতেমা দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। জান্নাতি খাবার নবী পাকের বেটির বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবী চলে আসলেন, সাহাবীদের সঙ্গ নিয়ে আসলেন। আল্লাহ নবী আলিমুল গায়ব দাতা, আমার নবী অদৃশ্যর খবর দাতা। আমার নবী বললেন, ও ফাতেমা, তুমি যে খাবারটা পেয়েছো মা, ওই খাবারটা ঢাকনা দিয়ে দাও। ওই খাবারে ঢাকনাটা দিয়ে ঢাকনা সরাবে না, হাতা মারবে আর খাবার তুলবে, কোনো সময় খুলে দেখবে না। সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর সাথে দাওয়াত গ্রহণ করে সকলেই তৃপ্তি ভরে আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে মা ফাতেমার সম্মান ইজ্জত আমার আল্লাহ রক্ষা করেছিলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। যে কোন ফাতেমা ভাই বলতে গেলে ভাই ফোরাবে না, যদিও সময় সংকীর্ণ কথা বলে।
যে যদি ভাই একটা বছরের কাহিনী যদি আপনার বলা হয় 3 দিনে ফুরাবে, এই কথা বলে। তা সেজন্যই ভাই বাবাজি যেগুলো বললে সামাজিক ভাবে যেগুলো আলোচনা করলে আমার আপনার উপকৃত হবে, তাই ভাই মা ফাতেমা নবী নন্দিনী হওয়ার পরে আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন, ইবাদতে পিছু পা হয় নাই, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেছিলেন। মা ফাতেমা তো জোহরা নবী পাককে জানের থেকেও ভালোবেসেছিলেন। তাই সেই পথে আমাদেরকে চলতে হবে না ভাই, অন্য পথে এ আলে বায়াতের নৌকায় উঠতে হবে না, অন্য নৌকায়। আর যে মুসলমান ভাই দুই ধরনের, কয় ধরনের? একটা হলো হুসাইনি মুসলমান আর একটা এজিদি মুসলমান। কথা বুঝছেন বাবা? মাথায় টুপি পরলে মুখে দাঁড়িয়ে রাখলে মুসলমান হওয়া যায় না। আপনি কারবালা, সোহদায়ে কারবালা খুলে ইমাম হুসাইনের সিনা মুবারাকে যে আপনার উঠে বসেছিল, তার মুখেও দাড়ি ছিল, তার মুখেও টুপি, তার মাথাতেও টুপি ছিল, সেও নবী পাকের নাম নিয়ে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করেছিল। কথা বুঝছেন না, বোঝেন না বাবা? সেজন্যই ভাই বাবা জি আমার সোনার মানিকেরা আসেন।